আজকে আমাদের যিনি অতিথি তার অভিজ্ঞতার ঝুলি উপচে পড়ছে। সাইকেল চালিয়ে বালির মোড় বলে একটা জায়গায় যেতাম কাগজটা দেখার জন্য, সকালবেলা কাগজে আমার লেখা বেরিয়েছে কিনা। এটা একটা অদ্ভুত রোমাঞ্চ। আমরা ময়দানে গিয়ে সমস্ত মাঠে মাঠে গিয়ে স্কোর নিতাম। অজয় বসু আমায় ফলো করছেন কেন? তো আমি বললাম, না, আমি সাংবাদিক হবার জন্য জন্মেছি, সাংবাদিক হব। সেটা বারান্দায় রেখে বলেন, তোমার স্যালারিটা আটকে গেছে। কেন আটকে গেছে? রিপোর্ট গেছে তুমি নাকি নকশাল ছিল। তখন মাইনে ছিল 250 টাকা। বুয়া মিত্র বললো, প্রেস? বললো, কি প্রিন্টিং প্রেস? কারণ আমাদের কাছে বৈধ কার্ড ছিল না বলে প্রেস বক্স থেকে আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল। শ্যাম রেন ওয়াটার পাইপ দিয়ে নেমে গিয়ে চলে গেল। এটা ভাবা যায়? আজকের দিনে এসব জিনিস ভাবা যায় না। যে হাবিব সই করছেন মোহনবাগানে, থঙ্গরাজ ইস্ট বেঙ্গলে সই করতে গেছেন, একই সময় দুজনে গেছে। রিপোর্ট করতে গিয়ে দেখলাম যে ডেড বডি নামানো হচ্ছে একের পর এক। বাইচুং ভুটিয়াকে চুং বলে রেখেছিলেন। আমি মজিদ ভাস্করের কথা একটু জানতে চাইবো আপনার কাছে। প্লিজ গিভ মি 10 রুপিস। আমার মনে খুব করুণা হতো, 10 টাকা দিতাম, কিন্তু জানতাম না 10 টাকা দিয়ে মারিওয়ানা কিংবা এই ধরনের ট্যাবলেটগুলো খাবে। সৌরভ গাঙ্গুলি ছাড়া বাংলার ক্রিকেটকে বাংলার ধ্বজাধর এরকম কেউ ক্রিকেটের দল নাই। তৃতীয় মেসেজটি কাকে করেছেন সেটা কিন্তু কেউ জানতে পারেনি। কেউ বলছেন সারা তেন্ডুলকারকে করেছে, কিন্তু কেউ সেটা বলতে পারেননি যে আসল ব্যাপারটা কি। ব্যাটন এক হাত থেকে অন্য হাতে যায়। সাংবাদিকতা যেমন, ক্রিকেটেও ঠিক তেমন।